ও বাড়িতে মা প্রতিদিনই আমার জন্য দুধওয়ালা কাকুর কাছ থেকে দই রাখতো, তাই দই খাওয়াটা ছিল মাস্ট। প্রতিদিন দুপুরবেলা দই খেতাম। তো আজ একটু মনে হয়েছিল একটু অন্যরকমভাবে তড়কা লাগিয়ে দইটা খাবো। প্রতিদিন একভাবে খেতে কার ভালো লাগে, তাই না? তাই আজ প্রথমে বাটিতে দইটা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু বিট লবণ আর একটু গোলমরিচ ছড়িয়ে নিয়েছিলাম। বেসিক্যালি শুধু এইভাবেই প্রতিদিন খাওয়া হয়, কিন্তু আজ তার সাথে আরও কিছু অ্যাড করব বলে ভাবলাম। বাড়িতে কারি পাতা গাছটাও কেটে দিয়েছে, অনেক কারি পাতা এক জায়গায় করে মা রেখেছে। তাই প্রথমে একটুখানি গরম তেলে সর্ষে আর সামান্য সাদা জিরে, তার মধ্যে আদা কুচো করে রাখা আর একটু কারি পাতা দিয়ে প্রথমে তো ভয়ই পেয়ে গেছিলাম, দেখো। তারপর নিজেকে একটু মাস্টার শেফও মনে হলো, কিরমভাবে আগুন লেগে গেছিলো দেখো। আমি তো দেখেই প্রথমে ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক, ভালো করে এটাকে ফ্রাই করে নিয়ে দইয়ের মধ্যে ঢেলে দিলেই তড়কা আমাদের রেডি। এটা দিয়ে খেতে কিন্তু দইটা ভীষণ ভালো লাগে। এবার এটাকে ঘরে নিয়ে গিয়ে পরিবেশ দেখতে দেখতে খাবো। এই যে দইওয়ালার কাকুর কথা বললাম, এনাকে আমরা অনেক ছোটবেলা থেকে দেখি, দই লাগবে দই লাগবে বলে সকালবেলা করে যায়। আমাদের ছোটবেলাটা সকাল সন্ধে কত ফেরিওয়ালার ডাকে দিন কাটতো। সকালবেলা আইসক্রিম, হাওয়াই মিঠাই, বিকেলবেলা চানা, ফুচকা, কত কিছু ছিল, তাই না? আজ সেসব অতীত, আজ কত কিছুই না নেই।